তোমাদের ক্লাস 10-এর রিয়েল নাম্বার দিয়ে শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টার, ওয়েটেজ আছে 6 মার্কস বোর্ডে। এটাই তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। এর মধ্যে অনেক ডিলিটেড পার্ট আছে, ইউক্লিড, ডিভিশন, লেমা টেমা। তো যেগুলো করাচ্ছি সেগুলো ডিলিটেড সিলেবাসের উপর বেস করেই করানো হচ্ছে। আচ্ছা, ফার্স্ট আসছে রিয়েল নাম্বার। এতদিন তোমরা যে মেইনলি ফিজিক্স বা ম্যাথে যত নিউমেরিক্যালস করেছো, যা যা ভ্যালু পেয়েছো, যা যা ডিজিট এসছে, সব তোমাদের রিয়েল নাম্বার। সব যা পেয়েছো সব রিয়েল নাম্বার। এবার এই রিয়েল নাম্বারগুলোর মধ্যে জানো কিছু নাম্বারগুলোকে পি বাই কিউ ফর্ম মানে রেশনাল নাম্বারে লেখা যায়। আবার কতগুলো নাম্বার আছে যেগুলোকে রেশনাল ফর্ম মানে পি বাই কিউ ফরম্যাটে লেখা যায় না। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, 0.1। তো এটাকে 1/10 মানে এটাকে, এগুলোকে আমরা রেশনাল নাম্বার বলতে পারবো। এগুলোকে পি বাই কিউ ফরম্যাটে লেখা যাচ্ছে। যেমন আমি সিম্পলি 4 লিখলাম, নিচে যদি 1 বসিয়ে দিই তাও রেশনাল নাম্বার হয়ে গেল। যা নাম্বার পেয়েছো সবগুলোকেই পি বাই কিউ ফরম্যাটে লেখা যায়। বা এরকমও পেয়েছো, যেমন 2কে 3 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করলে 0, পয়েন্ট দিয়ে 0 আনলাম, ডেসিমাল দিয়ে 0 আনলাম, 3 6 যা 18 20, ওই দেখবে ঘুরে ঘুরে আসছে। তো এগুলোকে তোমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে, 0.6 বার এগুলো দিয়ে ডিনোট করতে, এটাকেও আমরা পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারি। এগুলো ক্লাস 9-এ কনসেপ্ট আছে তোমাদের। তো এই নাম্বারগুলো সব রিয়েল নাম্বার, বাকি যত নাম্বার পেয়েছি সবই রিয়েল নাম্বার। কিন্তু আবার √2 এর ভ্যালু দেখো 1.414 এরকম চলতে থাকবে। এখানে যেমন দেখছি আমাদের একই ডিজিট বারবার ঘুরে ঘুরে আসছে। এই নাম্বারগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না যে এগুলো বারবার কোনো একটা জায়গায় আবার রিপিট হবে। এগুলো রিপিটিং ডেসিমাল নয়। তাহলে এগুলোকে আমরা পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারি না, বাট তারা সবাই রিয়েল নাম্বার। তাহলে যা ক্যালকুলেশনে আমরা যা নাম্বার পেয়েছি রাইট নাও সব আমাদের রিয়েল নাম্বার। তাদের মধ্যে কাউকে পি বাই কিউ ফরম্যাট মানে রেশনাল বলতে পারি। আবার এরকম নাম্বারগুলি যখন আসবে তখন সেগুলো ইরেশনাল হয়ে যাবে, সেগুলোকে পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারবো। তাহলে রিয়েল নাম্বারের কথা যখন উঠছে তাহলে নিশ্চয়ই একটা কথা আসবে, তাহলে ইমাজিনারি নাম্বার কি? ইমাজিনারি নাম্বারের কনসেপ্ট তোমাদের ক্লাস 10-এ অবধি কিছুই নেই। যা আসবে ক্লাস 11-এ আসবে, ম্যাথমেটিক্সে আসবে। বেসিক্যালি ফিজিক্সের ক্ষেত্রে এটা খুব ইউজ হয়। তোমাদের একটা সিম্পল কনসেপ্ট দিচ্ছি। রিয়েল নাম্বার কি জিনিস? কোনো একটা নাম্বার তার স্কয়ার করছি, এখানে এমন কোনো কিছু কি বসাতে পারো যেটার স্কয়ার করলে একটা নেগেটিভ ভ্যালু আসবে। কথাটা কি বোঝো? এমন কোনো ডিজিট এখানে বসাবো, তার স্কয়ার করব, কিন্তু ভ্যালুটা আসবে নেগেটিভ। নিশ্চয়ই আমাদের কাছে এরকম কোনো ডিজিট নেই যার স্কয়ার করলে নেগেটিভ ভ্যালু আসে। সেগুলোকে ইমাজিনারি নাম্বার বা আই দিয়ে ডিনোট করা হয়েছে। এগুলো ক্লাস 11-এ গেলে পেয়ে যাবে, ম্যাথমেটিক্সও পাবে। কমপ্লিকেটেড ফিজিক্সের স্টাডির ক্ষেত্রে এগুলো ইউজ করে। সুতরাং এগুলো নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। আমরা মেইনলি রিয়েল নাম্বার নিয়ে মাথা ঘামাবো। এবং এখানে বেসিক্যালি শুরুতেই যে কোশ্চেনগুলো আসছে সেগুলো হচ্ছে, যেমন ফার্স্ট কোশ্চেন, প্রুভ দ্যাট √2 ইজ ইরেশনাল। জানো √2, √3, √5, √7, √11, √13 এগুলো হচ্ছে সব ইরেশনাল নাম্বার, কারণ এগুলোকে পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারি। তাহলে আমাদের এটাই এখন প্রুভ করে দেখাতে হবে। তো এই প্রুফগুলো করার জন্য আমরা একটা মেথডে যাব, যেটাকে বলা হয় কন্ট্রাডিক্টরি মেথড। মানে আমরা কিছু একটা এজিউম করে নেব, পরে দেখাবো আমাদের অ্যাজাম্পশনটা ভুল হয়েছে, সেটাই হচ্ছে কন্ট্রাডিক্টরি মেথড। তাহলে আমরা প্রথমে শুরু করে নেব, লেট √2 ইজ রেশনাল। তাহলে √2 কে আমি পি বাই কিউ ফরম্যাট, এখানে আমি এ বাই বি দিয়ে লিখছি। আরেকটা জিনিস, যেমন আমি বললাম 4/10,
এটা কি রেশনাল নাম্বার? বলবে হ্যাঁ পি বাই কিউ ফরম্যাটে লেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি তা নয়, কারণ এটাকে 2, এটার মধ্যে এটাকে 2 দিয়ে কাটা যায় 2, এটাকে 2 দিয়ে কাটা যায় 5। তাহলে এবার এটাকে বলতে পারি এটা একটা রেশনাল নাম্বার। কারণ রেশনাল নাম্বার হতে গেলে কি আমাদের নিউমারেটর ডিনোমিনেটর তাদের মধ্যে 1 ছাড়া আর কোনো কিছু কমন থাকতে পারবে না, তখনই সেটাকে আমরা রেশনাল নাম্বার বলবো। যেমন 3/6 বেসিক্যালি বলতে পারি রেশনাল নাম্বার, বাট এটাকে এটা দিয়ে কাটলে 1/2 এবার বলতে পারবো রেশনাল নাম্বার, কারণ এই দুটোর মধ্যে 1 ছাড়া আর কোনো কমন নেই। তাহলে এই কনসেপ্টটা আমরা এখানে কিন্তু ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি ধরে নিলাম, √2 ইজ রেশনাল। তাহলে যে কোনো রেশনাল নাম্বারকে p বাই q ফরম্যাট a বাই b ফর্মে লেখা যায়। এখানে লিখব হয় আর a b আর প্রাইম and no common factor in a b other than 1। এই কথাটা কিন্তু লেখা খুব ইম্পর্টেন্ট, other than 1। আচ্ছা, এবার বোথ সাইডে স্কয়ার করে দিচ্ছি, কি আসবে 2 = a স্কয়ার বাই b স্কয়ার। এবার a স্কয়ার = 2b স্কয়ার। এখান থেকেই মেন খুব ভালোভাবে খেয়াল করবে। তাহলে এই নাম্বারটা আর এই নাম্বারটার দিকে খেয়াল রাখো, a স্কয়ার আছে, এটাকে এই লিখতে পারি a * a = 2b স্কয়ার। b যা খুশি নাম্বার হোক, যা খুশি, সে ধরো b এর জায়গায় আমরা 3 নিলাম, তাহলে 3 স্কয়ার 9, 9 2 যা 18 আসবে 18। b এর জায়গায় সে ধরো 4 পুট করলাম, 4 স্কয়ার 16, 16 2 যা 32। কি বোঝাচ্ছে? তাহলে কোন একটা নাম্বার ইভেন হোক, আরে সরি অড হোক আর ইভেন হোক, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও সেটা একটা ইভেন নাম্বার হয়ে যাবে। কথাটা শোনো ভালো করে, কোনো অড নাম্বার বা কোনো ইভেন নাম্বার তাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো সেটা ইভেন নাম্বার হয়ে যাবে। তাহলে এখানে 2b স্কয়ার, b আমাদের যা খুশি তাই হোক, 2 দিয়ে যখন মাল্টিপ্লাই করব এই রেজাল্টটা আমাদের হয়ে যাবে ইভেন নাম্বার। এবার মন দিয়ে শোনো, তাহলে এই প্রোডাক্টটা, এর যে প্রোডাক্টটা এটা আমাদের ইভেন আসছে। এবার এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, a * a ইভেন নাম্বার, মানে কি দুটো সেম নাম্বার তার প্রোডাক্ট যখন ইভেন হবে এই নাম্বারগুলোও ইভেন হবে। কথাটা বোঝো ভালো করে, এই দুটো নাম্বার একটা সেম নাম্বার, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে ইভেন নাম্বার আসছে, মানে এই দুটো নাম্বার মাস্ট ইভেন হতে হবে। দেখো 3 * 3 মাল্টিপ্লাই করলে 9 আসছে, ইভেন নয়, কিন্তু 2 * 2 মাল্টিপ্লাই করলে 4 আসছে, ইভেন। তাহলে এখান থেকে কথাটা কি বোঝা যাচ্ছে, দুটো নাম্বার, দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করেছি, ইভেন নাম্বার এসছে, মানে এই নাম্বারগুলো ইভেন নাম্বার। আশা করি ধরতে পেরেছো কথাটা। তাহলে এখানে আরেকটা জিনিস বলি, তাহলে এখান থেকে কি বললাম, a * a দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করেছি, ইভেন নাম্বার আসছে। তাহলে এখান থেকে বলতে পারি a স্কয়ার ইজ ইভেন, হেন্স a অলসো ইভেন। এই যে প্রুফ এখানে দিয়ে রাখলাম, a স্কয়ার যদি ইভেন হয় তাহলে a ও ইভেন হবে, কারণ a * a, কারণ দুটো ইভেন নাম্বার মাল্টিপ্লাই করে একটা রেজাল্ট এসেছে ইভেন নাম্বার, এবং এই নাম্বার দুটো সেম, সুতরাং এই নাম্বারগুলো ইভেন হতে হবে। তাহলে এই গেল এই পার্টটা। তাহলে এখানে আমি লিখতে পারি a = বা এটা যদি না করতে চাও তাহলে এখানে দেখো আরেকটা ওয়ে আছে, দেখো ওই কনসেপ্টটাও ধরতে পারো বা এই কনসেপ্টটাও নিতে পারো। কনসেপ্টটা কি, এখান থেকে দেখো, এখান থেকে লিখতে পারি b স্কয়ার = a স্কয়ার বাই 2, b স্কয়ার = a স্কয়ার বাই 2।
তাহলে একটা জিনিস এবার ভালো করে বোঝো, এটা মুছে দিচ্ছি। 2 দিয়ে আমি ডিটেলসে করে দেখাচ্ছি। 2 দিয়ে a স্কয়ারকে ডিভাইড করা যাচ্ছে, 2 দিয়ে a স্কয়ারকে ডিভাইড করা যাচ্ছে। তাহলে এর জায়গায় কি 3 বসাতে পারবো, বা 5 বসাতে পারবো, বা 7 বসাতে পারবো? দেখো, যদি 3 বসাই 9/2, তাহলে এটা পসিবল হচ্ছে না। তাহলে যেহেতু 2a স্কয়ারকে ডিভাইড করছে অ্যাকর্ডিং টু ল অফ ডিভিশন, কারণ আমরা এখানে লিখেছি b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার বাই 2, তাহলে b স্কয়ার এমন একটা নাম্বার যেটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে 2 দিয়ে যেহেতু ডিভাইড করা যায়, এর ভ্যালু এরকম অড নাম্বার হতে পারবে না, এর ভ্যালু মাস্ট বি ইভেন হতে হবে, এরকম ইভেন নাম্বার হতে হবে, তাহলেই a স্কয়ারকে 2 দিয়ে ডিভাইড করা যাবে, অড নাম্বার হলে হবে না। তাহলে এখান থেকে বলতে পারি 2 যদি a স্কয়ারকে ডিভাইড করতে পারে, 2 মাস্ট ডিভাইড a। দেখো এখানে 3 বসালে a স্কয়ারকে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, মানে অড নাম্বার নিতে পারবো না। তাহলে a নিশ্চয়ই একটা ইভেন নাম্বার, যার জন্য 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, সেটাই লিখলাম 2 মাস্ট ডিভাইড a। তাহলে a যে নাম্বারটা আছে এটাকে আমরা 2 ইনটু k, k যেখানে হচ্ছে এনি ইন্টিজার, k ইকুয়ালস টু এনি ইন্টিজার। কথাটার মানে কি? 2 এমন একটা নাম্বার যেটা, a এমন একটা নাম্বার যেটা 2 ইনটু k, দেখো কি k এর জায়গায় যে কোনো ইন্টিজার বসাতে পারো, 2 ইনটু 1 বসাতে পারো, k এর জায়গায় 2 ইনটু 2 বসাতে পারো, k এর জায়গায় 2 ইনটু 3 বসাতে পারো। তাহলে দেখো তো, a যদি 2 হয় তাহলে এটা দিয়ে ডিভিজিবল হবে, a যদি 4 হয় তাও ডিভিজিবল হবে, a যদি 6 হয় তাও ডিভিজিবল হবে। মোদ্দা কথাটা কি, a এমন একটা নাম্বার যেটা 2 মাল্টিপ্লাইড বাই এনি ইন্টিজার। খুব পেঁচিদা জায়গা, কিন্তু ভালো করে বুঝবে। এখান থেকে আমরা এই কনক্লুশন এলাম 2 a কে ডিভাইড করতে পারে, তাহলে a এমন একটা নাম্বার যেটার সাথে 2 ইনটু এনি ইন্টিজার আছে। কথাটা বোঝা গেল আশা করি। a এমন একটা নাম্বার যেটার সাথে, যেটাকে 2 ইনটু এনি ইন্টিজার করা যায়। এই যে আমি এখানে एग्जांपल দিয়ে রেখেছি, এখানে k এর জায়গায় 1 বসাতে পারো, k এর জায়গায় 2 বসাতে পারো, k এর জায়গায় 3, যা খুশি ভ্যালু বসাতে পারো। এবার অড ইভেনের কোনো ব্যাপার নেই। তাহলে দেখো, আমরা এখানে বলে রেখেছি যে a কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এর জায়গায় যদি এটা বসাই 2 ইনটু 1/2 ডিভিজিবল, 2 ইনটু 2/2 ডিভিজিবল, 2 ইনটু 3/2 ডিভিজিবল 2 দিয়ে। আশা করি কথা বোঝা গেল। তাহলে a এমন একটা নাম্বার যেটা 2 ইনটু এনি ইন্টিজার k। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই লাইনটার মানে কি দাঁড়ালো? a এমন একটা নাম্বার যার মধ্যে 2 একটা ফ্যাক্টর আছে। আচ্ছা, এবার কি করব? এই জিনিসটাকে এই ইকুয়েশনে এনে পুট করব। তাহলে এটা একটা কনসেপ্ট পেলাম, a এমন একটা নাম্বার যেটার মধ্যে 2 আছে। আচ্ছা, এবার একে এখানে বসিয়ে দিই এই ইকুয়েশনে। তাহলে কি আসবে? এর জায়গায় 2 কে বসাচ্ছি, 4k স্কয়ার ইকুয়ালস টু 2b স্কয়ার। তাহলে b স্কয়ার কি এলো? 2 দিয়ে ডিভাইড করে দাও, 2k স্কয়ার। এবার দেখো, বসিয়ে দিলাম, এর জায়গায় 2k বসিয়ে দিলাম, 4k স্কয়ার ইকুয়ালস টু 2b স্কয়ার। তাহলে b স্কয়ার এমন একটা নাম্বার যেটা b স্কয়ার ইজ ইকুয়াল টু 2k স্কয়ার। এবার আবার মন দিয়ে দেখো, এখান থেকে লিখতে পারি k স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার বাই 2। তাহলে আবার একই কথা বলতে পারি, b স্কয়ার এমন একটা নাম্বার যেটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। সেম এই কনসেপ্ট, a স্কয়ার আগে কি ছিল? a স্কয়ার এমন একটা নাম্বার যেটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। এবার এসছে কি? b স্কয়ার এমন একটা নাম্বার যেটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে b স্কয়ার কে যদি
2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে বি মাস্ট ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2। কথাটা বোঝো ভালো করে। এখানে কি লিখেছিলাম, এ কে 2 দিয়ে ডিভাইড করা যায়, আবার এখানেও সেম এসছে, বি কেও আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি। আশা করি বোঝা গেল। তাহলে আমরা শুরুতে কি লিখেছিলাম, এই জায়গাটা ইরেজ করে দিচ্ছি। শুরুতে কি লিখেছিলাম দেখো, ভিডিওটা একটু পজ করে আগের দিকে দেখবে, যে শুরুতে ধরে নিয়েছিলাম তারা রেশনাল এবং বলেছিলাম তাদের মধ্যে 1 ছাড়া কোনো এ আর বি এর মধ্যে 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে এর মধ্যেও 2 একটা ফ্যাক্টর আছে, বি এর মধ্যেও 2 একটা ফ্যাক্টর আছে। মানে এ কে লিখতে পারি 2 ইন্টু এনি ইন্টিজার কে, বি কেও লিখতে পারি 2 ইন্টু এনি ইন্টিজার কে। এটাই তো আমরা আনলাম। তাহলে আমি শুরুতে বলেছিলাম 3/6 রেশনাল নাম্বার কিনা, দেখতে তো মনে হচ্ছে রেশনাল, কিন্তু না, কারণ তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে। এবার বলতে পারবো রেশনাল নাম্বার, কারণ তাদের মধ্যে 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। এবার তাহলে দেখো, আমরা যে বললাম এর মধ্যেও 2 আছে, বি এর মধ্যেও 2 আছে, এই 2 ক্যান্সেলেশন হবে। তাহলে আমরা যে এখানে অ্যাজাম্পশনটা নিয়েছিলাম, আমাদের এই √2 is rational, √2 equals to a by b where there is no common factor other than 1 in a and b, এটা আমাদের রং ডাইরেকশনে নিয়ে যাচ্ছে, কারণ আমরা এ আর বি এর মধ্যে দেখেছি 2 নামক একটা কমন ফ্যাক্টর আছে। তাহলে এবার কি লিখবো, হেন্স এবার লিখবে হেন্স আওয়ার কন্ট্রাডিকশন ওয়াজ রং, সো √2 ইজ ইরাশনাল। এইভাবে এটাকে শেষ করতে হবে। আশা করি বোঝা গেল। সেম আসবে, সেম আবার আসবে, দেখাচ্ছি দেখো। এবার বলবে √3 ইজ ইরাশনাল, প্রুফ করে দেখো। সেম শুরু করব আমরা, লেট √3 is rational, that is √3 equals to a by b, ওই কথাটা লিখবে ব্র্যাকেটে, where a and b are prime এবং and there is no common factor between a and b। এবার আগের মতো স্কয়ার করে দাও, 3 equals to a square by b square, তাহলে a square equals to 3b square। এবার দেখো সেম আগের মতো, বি স্কয়ার কি দাঁড়াচ্ছে, এ স্কয়ার বাই 3। তাহলে এবার দেখো এ স্কয়ারকে 3 দিয়ে ডিভাইড করা যায়, এ স্কয়ার ইজ ডিভিজিবল বাই 3। এবার তোমরা এ কোনো একটা নাম্বার চুজ করে নাও, এ তোমাদের গেস মতো যে কোনো নাম্বার চুজ করে নাও। সে চুজ করলে 2, তাহলে 2 স্কয়ার বাই 4 আর 2 স্কয়ার বাই 3 মানে 4/3 ডিভিজিবল হবে না, তাহলে এ 2 নেওয়া যাচ্ছে। এ যদি 3 নেই তাহলে দেখো তো ডিভিজিবল হচ্ছে। এ যদি 5 নেই হবে না, এ যদি আবার 6 নেই তাহলে আবার ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে মোদ্দা কথাটা কি, এ 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। তাহলে এ এমন একটা নাম্বার যে 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এ 3 হতে পারে, 9 হতে পারে, 6 হতে পারে, 12 হতে পারে। এবার সবগুলো নাম্বারের মধ্যে দেখো, ভালো করে দেখবে, সবগুলো নাম্বারের মধ্যে 3 আছে। আগেরটা করেছিলাম সবগুলো নাম্বারের মধ্যে 2 আছে, এবার এই দেখো সবগুলো নাম্বারের মধ্যে 3 আছে, দ্যাট মিন্স সবগুলো নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এখান থেকে আমরা লাইনটা কি লিখবো, a square is divisible by 3, hence a is divisible by 3, divisible by 3। তাহলে আমরা বলতে পারি a এমন একটা নাম্বার যেটা 3 into k, where k is any integer, কিন্তু ইন্টিজার গুলো কি হবে একটু আগে দেখালাম, 3, 6, 9, 12 এরকম ইন্টিজার হবে k। এবার তাহলে এ এমন একটা নাম্বার যার মধ্যে 3 আছে, এই যে এই एग्जांपल দিয়ে বোঝা গেল। এবার সেম আগের কাজ করব, এটাকে এই ইকুয়েশনে বসিয়ে দেব।
তাহলে কি হবে, a ইকুয়ালস টু 3k বসিয়ে দিলাম, তাহলে 9k স্কয়ার ইকুয়ালস টু 3b স্কয়ার। তাহলে b স্কয়ার কি দাঁড়াচ্ছে, b স্কয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 3k স্কয়ার। তাহলে k স্কয়ার কি দাঁড়াচ্ছে, b স্কয়ার বাই 3। দেখো আবার আগের জিনিস চলে এলো, b স্কয়ার ইজ ডিভিজিবল বাই 3, এখানে লিখবে b স্কয়ার ইজ ডিভিজিবল বাই 3, সরি হেন্স b ইজ ডিভিজিবল বাই 3। তাহলে এখানে আমরা কি লিখলাম, b ইজ ডিভিজিবল বাই 3, এটা লিখে নেবে b স্কয়ার ইজ ডিভিজিবল বাই 3, হেন্স b ইজ ডিভিজিবল বাই 3। তাহলে শুরুতে এসেছিল a ইজ ডিভিজিবল বাই 3, মানে এর মধ্যে এরকম কোন 3 একটা নাম্বার অফকোর্স আছে, b এর মধ্যেও 3 একটা নাম্বার আছে। তাহলে এবার চলে আসো এখানে, তাহলে এখানে আমরা লিখেছিলাম √3 ইকুয়ালস টু a বাই b, ধরে নিয়েছিলাম রেশনাল, এবং a আর b এর মধ্যে 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে a এর মধ্যেও 3 একটা ফ্যাক্টর আছে, b এর মধ্যেও 3 একটা ফ্যাক্টর আছে। সুতরাং কি লিখবো, আবার আগের মতো লিখবো যে √3, hence our contradiction was wrong, √3 is irrational। এবার √3 না দিয়ে √5 দিতে পারে, তাহলে এখানে কি আসবে, a স্কয়ার ইজ ডিভিজিবল বাই 5, মানে এর মধ্যে a এমন একটা নাম্বার যেটা 5 ইনটু k, মানে a এমন একটা নাম্বার যার মধ্যে 5 আছে। সিমিলারলি আসবে b এর মধ্যেও 5 আছে, তাহলে দুটোর মধ্যেই যেহেতু 5 কমন আছে তাহলে তারা রেশনাল নয়। √7 দিতে পারে, তাহলে এখানে লিখব এর মধ্যেও 7 আছে, b এর মধ্যেও 7 আছে। তো এই হচ্ছে তোমাদের এই রিয়েল নাম্বার চ্যাপ্টারের একদম বেসিকের ফার্স্ট স্টেপ, যেখানে তোমাদের এগুলো প্রুভ করতে দেবে √2 ইজ ইরেশনাল, √3 ইজ ইরেশনাল, √7, √5 ইরেশনাল, তখন কিন্তু এই প্রসেসে তোমাদের এগোতে হবে। আজকে ফার্স্ট ক্লাস শুরু করলাম, এই জিনিস দুটো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে খেয়াল রাখবে ক্রিটিক্যাল টাইপ হচ্ছে এই দুটোই, বাকি যেগুলো তোমাদের ইরেশনাল প্রুভ করতে বলবে সেগুলো কিন্তু 3-4 লাইনের মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলো একদমই সোজা। ভালো করে এই জিনিসগুলো স্টেপগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে ওই ইজিগুলো নিয়ে আবার হাজির হবো। থ্যাংক ইউ।